সরি, অফ হয়ে গেল, আবার চালু করলাম। তো এগুলো বাদ দেন। আপনি কীভাবে বলেন যে সেনাবাহিনী রাষ্ট্রের সব টাকা মার খাইতেছে, তাদের বেতন দিয়ে চলতেছে, এবং তারা উমুক করে দিলে সেটা এ করে সে করে, এগুলো কেন বলেন? এগুলো কখনো বলবেন না। হ্যাঁ, নিজের নাম ফোটানোর জন্য না ইউটিউবে কিছু টাকা আসার জন্য? আপনি দেশকে কেউ ভালোবাসেন না। দেশকে ভালোবাসছে একমাত্র শেখ মুজিব, দেশকে ভালোবাসছে একমাত্র জিয়াউর রহমান, দেশকে ভালোবাসছে একমাত্র এরশাদ সাহেব। আর সেগুলোকে আপনি ধ্বংস করে দিচ্ছেন। ওদের কোনো মানুষ, ওদের মতো মানুষ কেন? যত মন্ত্রী এমপি উপজেলা জেলা পর্যায়ের লিডার এলার শয়তান, এরা আপনার দেশে খেলে চুষে খাবেন কীভাবে সেভাবে। মেজর হাফিজ সাহেব বলছে না যে আমার বিএনপি এমন লোক আছে 100টা বাড়ি আছে ঢাকা শহরে, 100টা বাড়ি একজনের, এলা টাকাগুলো করতে আসছে। হ্যাঁ, এই জামাতেরও বড় বড় টাকা বসে, অল্প এক পোলা 28-30 বছর বসে বিশাল বাড়ি করে ওই যে হাসিনা থেকে ধরছেন, এটা কি বিচার কথা? ও টাকা পায় কোথায়? ওর বয়সের টাকায় বেঁচে দেখলাম। আর এই যে বিদেশ থেকে বিভিন্ন কোটি টাকা নিয়ে এসে আপনার সিবির টিভি সহ এই যে বিএনপি ইয়ে সহ সকলে এই যে হাসিনাকে নামাইলেন, এটা কি? এটা কি মিথ্যা কথা? এটা মিথ্যা কথা না। আপনার টাকার দরকার। জনগণ থাকলেও এদের মূল্য কোনো বাহিনী গেল কি না গেল তো আপনার দেখার দরকার নেই তো। অতএব আমি সব বাহিনীকে বলছি, সব দপ্তরগুলোকে বলছি, মহাসচিবকে বলছি, বিচারকদেরকে বলছি, ভাই আপনারা সচেতন। আপনারা এটা পাস করলেন, জরুরি পাস করলেন, জরুরি ভিত্তিতে, সময় তো নাই, এই তো সামনে ইলেকশন। আর ডক্টর স্যারের কোনো বিশ্বাস নেই, নিজ সাথে কখন চলে যাবে হিসাব নেই। ঠিক আছে, এটা করলেন, পাস করে ফেল করে আপনারা করাবেন, কার চাকরি খাবেন আপনারা খাবেন। বড় পোস্ট যখন চাই আপনি অনুমোদন দেবেন, প্রাইম মিনিস্টার সই করবে বা প্রেসিডেন্ট সই করবে। ঠিক আছে, সব বাহিনীর ক্ষেত্রেও তাই। আর আপনারা চামচাগিরি করেন না, যে কোনো বাহিনীর লোক হোক আর বাইরে সরকারি দপ্তরগুলো হোক, সচিব হোক আর মহাসচিব হোক, মহাপরিচালক হোক, কেউ কোনো চামচাগিরি করবেন না, কোনো রাজনীতি করবেন না। তাহলে আপনারা ভালো থাকবে, সব ছেলেমেয়ে ভালো থাকবে, দেশ ভালো থাকবে। এগুলো বাদ দেবেন, বুঝতে পারছেন? তো দেখ, সেনাপ্রধান স্যারকে বলতেছি, মাননীয় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান স্যার, আপনি কাছে আমার অনুরোধ, আপনি সেনাবাহিনীকে আরও নিয়ন্ত্রণ করেন। আপনার সব শত্রু হয়ে দাঁড়িয়েছে, বুঝছেন? আপনি কিছু না বলতেই এখানে যে বলতেছে, এসে এখানে এখানে দেখলাম বলতেছে যে আপনি নাকি যে মিটিং করেন, মিটিংয়ের পরে গিয়া ভারতে কথা বলছেন। ইস, এ কথাটা কীভাবে আপনার এই এই যে মানে ব্রিগেডিয়ার জেনারেল না কি মনে সাংবাদিকতা করে না কি করে জানি না, ও আবার বলতেছে যে তুমি থামো থামো, তোমাকে থামাতে কী লাগবে? আচ্ছা, এই কথাগুলো কেউ বলে? ইস, আর এই কথা সরাসরি ওদের কানে গেল কেমনি? আপনারা যে মিটিং করতেছেন তাহলে কোথায় গেল? কে শুনলো? আপনি ডিভাইস বসান, জরুরিদের ডিভাইস বসান, এবং এই বেদমজগুলোকে ধরেন স্যার, বুঝছেন? তো যাই হোক, অনেক কথা আসতেছে। আমি সকল বাহিনীর জন্য, সকল চাকরিজীবীদের জন্য কথাগুলো বলছি ভালোর জন্য। সকলে ভালো থাকবেন, দেশবাসী ভালো থাকবেন। আর আর রাজনীতিবিদ যারা আছে ভাই, আপনাদের আচরণটা পাল্টান ভাই, পাল্টান। মানুষকে ভালো থাকতে দেন, এই দেশের মানুষ সবাই, আপনিও আপনার সন্তান। আপনারা ভালো করতেছেন, মনে করতেছেন ভালোটা, এরা খারাপ করতেছেন, আপনার সন্তানরা আসবে না, আপনার নাতিপুতিরা আসবে না, ঠিক এইভাবে অবদস্ত হবে। এগুলো সব বাদ দেন, সুষ্ঠু নির্বাচন করতে চলে যান। আর না হলে ওই যে ডক্টর ইউনূস স্যারকে তো আমিও বলছি যে স্যার আপনি বলেন যে ওই কোনো এমপি একবার যে দাঁড়াতে পারবে না, আমি ইলেকশন এইভাবে করবো। না শুনলে আপনি যে বলছি মার্শাল দিয়ে চলে যাবেন, সমস্যা কি? ওরা ভালো হয় না? আপনি ওরা যত সংসদ দিচ্ছেন না স্যার, একটাও মানবে না। যেই ক্ষমতা সব পাল্টে পুল্টে দিয়ে কীভাবে ক্ষমতায় থাকে সেই আইন। আর একটা কথা স্যারের কাছে বলি, স্যার আপনি রাষ্ট্রপতি শাসিত রাষ্ট্র ইলেকশন করবেন, কোনো প্রধানমন্ত্রী শাসিত রাষ্ট্র হবে না। একটা লোক, জনগণ 3টা ভোট দেবে। আমি মনে করি 3টা ভোট দেবে, একটা দেবে হলো এমপি, একটা দেবে প্রধানমন্ত্রী, আর একটা দেবে হলো রাষ্ট্রপতি। এই শাসনটা চালু করে যান স্যার, আপনার কাছে রিকোয়েস্ট। আর ওটা ফলো করেন, আপনি ভালো, অনেক ভালো থাকেন। যাক, দেশ ও জাতির সকলের মঙ্গল কামনা করি, সকলে ভালো থাকুন। খুদা হাফিজ।